হাই বন্ধুরা, শুভ দুপুর। রোজকার মতন আজও চলে এসেছি আমার ছোট্ট মিনি ব্লগ নিয়ে। তো দেখো, সকালবেলা আমার বাজার থেকে কী সবজি সব নিয়ে এসছে। এদিকে গ্যাসে ভাত বসিয়ে দিয়েছি, ভাত হয়ে গেছে। এদিকে আলু, বেগুন, শিম, ধনেপাতা, লঙ্কা চিড়ে নিয়েছি, পালং শাক ধুয়ে পাঁচফোড়ন, শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে সবজিগুলো ভেজে নিয়ে পালং শাকটা সামান্য পরিমাণে লবণ হলুদ দিয়ে একটু ভাজা ভাজা করে ঢেকে রেখে এদের একটু ধনেপাতা কুচি দিয়ে নাড়াচাড়া করে রেডি আজকের পালং শাক। আর আছে দেখো ভোলা মাছ, ভোলা মাছটা ধুয়ে নিয়েছি। আর আছে বোয়াল মাছ, বোয়াল মাছটা ধুয়ে নিয়েছি। বোয়াল মাছের জন্য জিরা ভেজে নিয়েছি, একটু আদা রসুন পেঁয়াজ টমেটো লঙ্কা কেটে নিয়েছি, জিরা বেটে নিয়েছি, মশলা রেডি। এদিকে মাছগুলো আমার বড় লবণ হলুদ মাখিয়ে একটু লেবুর রস দিয়ে সামান্য পরিমাণে সর্ষের তেল দিয়ে মাখিয়ে নিয়ে 10 মিনিট রেখে দিয়ে তেল গরম হয়ে গেছে, বোয়াল মাছগুলো একে একে দিয়ে ভেজে তুলে নিলাম। মাছের জন্য একটু জিরা শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে পেঁয়াজটা ভাজা ভাজা করে সমস্ত বাটা মশলাটা দিয়ে একটু নাড়াচাড়া করে মশলাটা কষিয়ে নিয়ে সামান্য পরিমাণে ঝোল দিয়ে মাছগুলো একে একে দিয়ে দিলাম। মাছগুলো একে একে দিয়ে দিয়েছে। এরপর 10 মিনিট ঢেকে রেখেছে। ঢাকনা খুলে ধনেপাতা কুচি দিয়ে একটু নাড়াচাড়া করে আজকের মতন রেডি বোয়াল মাছের ঝাল। আর এদিকে দেখো ভোলা মাছ ধুয়ে লবণ হলুদ মাখিয়ে নিয়েছি। ভোলা মাছের জন্য আলু বেগুন পেঁয়াজ ধনেপাতা লঙ্কা চিড়ে নিয়েছি। এদিকে তেল গরম হয়ে গেছে, মাছগুলো একে একে ভেজে তুলে নিয়েছি। কালো জিরা শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে আলু বেগুন টমেটো লঙ্কা একটু লবণ হলুদ দিয়ে একটু ভাজা ভাজা করে নিয়ে মাছগুলো এদিকে তুলে রেখে দিয়েছি। এদিকে মশলা দিয়ে দিয়েছি, মশলাটা কষিয়ে সামান্য পরিমাণে ঝোল দিয়ে একটু ধনেপাতা কুচি দিয়ে মাছগুলো একে একে দিয়ে 10 মিনিট ঢেকে রেখে আজকের মতন রেডি ভোলা মাছের ঝাল। তো টাটা বন্ধুরা, সবাই লাইক কমেন্ট করে বলো কেমন হয়েছে রান্না।